সনাতন ধর্মাবলম্বীদের প্রাণের উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। রবিবার সন্ধ্যায় পঞ্চগড়ের বিভিন্ন পূজা মণ্ডপে মঙ্গল প্রদীপ প্রজ্বলন ও পূজা অর্চনার মধ্য দিয়ে শুরু হয় এই মহা উৎসব। চ্যানেল এইচ-এর পঞ্চগড় জেলা প্রতিনিধি মোহাম্মদ রাকিব হাসানের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। তেঁতুলিয়ার ভজনপুরে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল হাসান লাবু। এ সময় আরও উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক আল আমিন পারভেজ, ভজনপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সাজু, ভজনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মুসলিম উদ্দিন, ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ। অতিথিরা দুর্গা প্রতিমায় পূজা অর্চনা ও মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উৎসবের সূচনা করেন। এছাড়াও প্রশাসনের কর্মকর্তা, পূজা উদযাপন পরিষদের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্গাপূজা কেবল হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। সাম্প্রদায়িক সম্প্রীতির এই ঐতিহ্য রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। উৎসবকে ঘিরে জেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পূজা মণ্ডপে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দর্শনার্থীদের নির্বিঘ্নে পূজা উপভোগ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে কাজ করছে। আগামী 5 দিন ভক্তরা দেবী দুর্গার আরাধনা ও নানা আচার অনুষ্ঠানে অংশ নেবেন। মহাষ্টমী, মহানবমী ও বিজয়া দশমীর মধ্য দিয়ে সমাপ্ত হবে এবারের শারদীয় দুর্গা উৎসব। আমাদের দেশে একটা অনির্বাচিত সাময়িক একটা দায়িত্ব পাবে। দেশটা অপশক্তির হাতে ছিল, তারা বিদায় নিয়ে চলে গেছে। একটা শুভ শক্তি, শুভ বিবেকের একটা সরকার এদেশে আগামীতে কায়েম হবে। এই জন্য আমরা বর্তমান সরকারকে, এই ভাইদেরকে, বিডিআর ভাইদেরকে, আইন শৃঙ্খলা বাহিনীকে, আমরা বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি, এই বিএনপির নেতা জড়িত সরকার এই অঞ্চলের একজন মানুষ, এই ওনাদের পক্ষ থেকে আপনাদেরকে আমরা সরাসরি আপনাদের জন্য শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য যা কিছু করণীয় আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, আমরা আপনাদের এই দায়িত্বগুলো পালন করবো। কোনো প্রকার বিশৃঙ্খলা আমরা সহ্য করবো। আপনাদের সময় মতো চণ্ডী পাঠ করবেন, গীতা পাঠ করবেন, বেদ পাঠ করবেন, আপনাদের যা বাজানোর আপনারা বাজাবেন, সম্ভব আপনার যেটা যখন হয়। তবে একটু অনেক সময় নামাজের সময় আছে, অনেক সময় আদানের সময় আছে, ওই সময়গুলো বাদ দিয়ে বাকি যে সময়টা আছে আমরা আপনাদের আজকে খুব ভালো লাগছে আপনাদের সাথে আসছি। আমাদের বড় ভাই ঢাকা অবস্থান করে যাবা, আমার খুব ভালো লাগছে। আমাদের উকিল হারিয়ে আমাদের প্রবীণটা চলে যাচ্ছে, তাহলে আজকে তারা কখন চলে যাবে, তারা কখন চলে যাবে, আবার যারা দায়িত্বে আছে তারা কখন চলে যাবে বলা যায় না। তবে আমরা আমাদের এমন একটা সুন্দর ভবিষ্যৎ রচনা করবো, কেউ যেন আমরা কোনো তীব্রতায় না পড়ি। এই ভজন পূজা মণ্ডপে সেদিন পূজা করতে গিয়ে দুর্গা পূজায় আমরা আঘাতপ্রাপ্ত হয়েছিলাম, একটা দিন ছিল বা একটা অশুভ কাজ করবো, এইরকম যেন কোনো তীব্রতা হবে। কি হবে? সমাধান হবে। আমাদের গ্রাম পুলিশ আছে, পুলিশ আছে, আমাদের স্বেচ্ছাসেবক একটা কমিটি আছে আমাদের দলের, তারা 24 ঘন্টা দায়িত্ব পালন করবে। এবং আমি চাই ভজনপুর পূজা মণ্ডপ, এই অঞ্চলে যতগুলো মণ্ডপ আছে সমস্ত মণ্ডপের কেন্দ্র হবে এইটা, অথবা এইখানে উৎসবটা হবে। এবার আমরা হয়তো আপনাদের সহায়তা করতে বেশি পারলাম না, আগামীতে সহায়তা করবো এবং আকর্ষণীয় পূজা মণ্ডপ এখানে ফুটে উঠবে, আরো আলো উঠবে। যে আলো উজ্জ্বলে একদম গোটা বিশ্ব আলো উজ্জ্বলে পরিপূর্ণ হয়ে যায়। ছোট বড় আমরা সবাই এই উৎসব সবাই যেন ভালোভাবে পালন করে। আমাদের মধ্যে, আপনাদের মধ্যে গরিব আছে, যারা আর্থিক গরিব আছে, তাদেরকে আমরা কিছু সহায়তা করব। আপনারা যে সম্প্রদায়কে আমরা প্রাইমারি স্কুলে সম্বর্ধনা করবো, শেষের দিনের আগে